তো যে ঘরে 3 ফুট বিদেশ, এ ঘরে কোরবানি একজনের নামে হবে কেন? কথা বলেন না কেন? এ ঘরে কোরবানি বাপমার নামে শুধু হবে কেন? এগো 3 ফুটের কোরবানি। ঠিক ফ্যামিলিতে যতজন কামাই করে, রোজগার করে, সবার খোঁজ খবর নেওয়া উচিত। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকের কোরবানি আদায় করা উচিত। আমাদের সমাজে খামখেয়ালি করে, কোরবানি করে, কোরবানি আমগো বাইত কোরবানি হইছে। না না কাকু, আপনার বাইত কোরবানি হইছে লইয়া কথা না, কথা হইল যতজনের উপরে কোরবানি ওয়াজিব হইছে অতজনের কোরবানি আদায় হয়েছে কিনা এটা কর। কথা বোঝেন নাই? ওইটা হইল দেখার বিষয়। কোরবানির ঈদের দিন যার কাছে তার মৌলিক প্রয়োজন ছাড়া 52.5 বড়ি রূপার যা দাম, 84,000 টাকা, 1600 টাকা বড়ি, আমি জিগাইছি ঢাকা, আরো কমও আছে কোথাও, 84,000 টাকা যার মৌলিক প্রয়োজন খরচ, ওষুধপত্র, কাগজ কলম, বই খাতা, তেল সাবান, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, মনে করেন এটি হলো সংসারের মূল খরচ, ঠিক কিনা বলেন? এগুলো ছাড়া যার কাছে জমি, ব্যাংকে টাকা, ব্যবসার মাল, অতিরিক্ত এরকম যা আছে সেগুলো একত্র করলে যদি এই 52.5 বড়ি স্বর্ণের রৌপ্যের দাম মানে 84,000 টাকা মূল্য হয় কিংবা তদূর্ধ্ব, এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? আদায় করে কয়জন বলেন না কেন? খামখেয়ালি। যে ছেলেটা বিদেশ, আজ 2 বছর ধরে বিদেশ করে, এই ছেলেটা কোরবানি আইছে আর 40,000 টাকা বাইক ফাটাইছে, আব্বার নামে কোরবানি দিছে। পরে সবাই মিল্লা, তারও বউ বাচ্চা নায়নাতকুর মিল্লা গোস্ত খাইছে, হ্যাঁ, বাপের নামে কোরবানি দিছে। এই ছেলেটার কাছে তা যে 1-2 বছরে বিদেশ করার কারণে অবশ্যই তার কাছে 84,000 টাকার অতিরিক্ত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? হেইতের কোরবানি দিল কই? ওটা তো বাপের নামে না কোরবানি দিছে, তো ওটা তো ওনার বাপের কোরবানি আদায় হইছে, ঠিক আছে। ছেলেটা বাপের খেদমত করছে, সারা বছর বাপকে টাকা দেয়, এখনো দিছে, তো বাপের সেবা করা তার দায়িত্ব না? তো সেবা করছে, কিন্তু তোমার কোরবানি, তোমার কোরবানি কয় না আমগো করে দিছে, তো আব্বার নামে দিছে, তো আব্বার নামে দিলেই হয়ে গেল। বাচ্চা কাচ্চা শুধু কোরবানির গোস্ত খাইছে, এইটাই বিষয়। তো এইভাবে যদি 50 বছরও এই ছেলে, তার উপরে কোরবানি ওয়াজিব, অথচ বাপের নামে যদি দেয়, মার নামে দেয়, তাদের কোরবানি হবে বাপ মার, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না। এই গুনাহগারই থাকবে, পাপিয়ে থাকবে। তো যে ঘরে 3 ফুট বিদেশ, এ ঘরে কোরবানি একজনের নামে হবে কেন? কথা বলেন না কেন? এ ঘরে কোরবানি বাপমার নামে শুধু হবে কেন? এগো 3 ফুটের কোরবানি কর না কেন? যে ছেলেটা ঢাকা চাকরি করে বা শহরে, বন্দরে, গ্রামে সার্কি করে, ব্যবসা করে, যেটা ইচ্ছে এটা করুক, 3 জন 2 জন ঘরের, এদের কাছে ব্যবসার টাকা জমাইতে জমাইতে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আছে, 3 জনের কাছে আছে, দোনো ভাইয়ের কাছে আছে টাকা জমা। সংসারের খরচাপাতি, বাজার সাজার রেডিরও টাকাও আছে, আলগা টাকাও আছে, পুঁজি ব্যাংকে রাখছে, এরকম পুঁজি আছে, ব্যবসার পুঁজি আছে, চাকরির টাকা জমাই না আছে। তাহলে 84,000 টাকার অতিরিক্ত তার কাছে জমা আছে। তাহলে এই দোনো ছেলের উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না? আমি শেষ করে দিচ্ছি, কোরবানি ওয়াজিব কিনা বলেন তো? তাহলে এই 2 ছেলের উপরেই তো কোরবানি ওয়াজিব। 3 ফুটের উপরে কোরবানি ওয়াজিব। এই দোকানদার ফুট 3,000 উপরে কোরবানি। ব্যবসা করে যে 3 জন, ঢাকা শহরে চাকরি করে যে মিলে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে টাকা জমাই রাখছে আলগা, এদের উপরে কোরবানি ওয়াজিব। এরা করে কি, 2 জনে 3 জনে মিল্লা 10,000 15,000 কইরা মিলাইয়া টাকা 40,000 বাপের হাতে তুলে দিছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, আব্বার নামে কোরবানি দিতে আছে, হাবড়া বয়স হয়ে গেছে, আবারটা যে কোনো সময় মরে যাব,
এবারে যে কোনো সময় মরে যাবো মানে কি এই 2-1 দিনের ভিতরে নাকি? তো এবারে যদি আরো 20 বছর না মরে, কথার কথা, ওরা না মরতে মরতে যদি একটা বুঝ হয়ে যায় তখন কি হইব? তো এটা কোনো কথা হইল? তো কোরবানি ওয়াজিব হইল তোমাদের 3 জনের উপরে, 2 জনের উপরে, তো তোমগো কোরবানি কই? বাপ মার নামে কোরবানি দিলে ছেলের কোরবানি আদায় হয়? বাবে লুঙ্গি ফিনলে পুতের লুঙ্গি পরা হয়? বাবে জামা পরলে পুতের জামা পরা হয়? তো এই ছেলেদের উপরে তো কোরবানি ওয়াজিব, আমাদের সমাজে দেয় না, অনেক গাফলতি। ছোট্ট একটু কথা, এই 2টা আয়াতের তরজমা শুনাইতে চাই। আমাদের সামনে কোরবানি, এই কোরবানির একটু ফজিলত আপনাদের কাছে শুধু বলেই আমি কথা শেষ করব। 2টা আয়াত, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ্জের 36-37 নম্বর আয়াত। কোরবানির বৈশিষ্ট্য কি কি এই আমি শুধু একটু বলি আপনাদের কাছে, তাইলে ইনশাআল্লাহ কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এর 1 নম্বর বৈশিষ্ট্য, কোরবানির প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, সাথে সাথে আমি আল্লাহ এটাকে আমার নিদর্শন বানায় ফেলি। বান্দা যখন সিদ্ধান্ত নেয় এটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে ওই প্রাণীটাকে আমি আল্লাহ বলে দেই যে এটা আমার। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে ফেলি আমার নিদর্শন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, এটা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ সমূহ, এগুলো সব শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাগণ, এরা সব শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন মসজিদ যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আমার রসুল যেমন আমার নিদর্শন, আমার নেককার বান্দাগণ যেমন আমার নিদর্শন, কোরবানির প্রাণীটাও আমি আল্লাহর নিদর্শন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শন। আর আল্লাহ বলেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার নিদর্শনকে যে সম্মান করবে, আমি বললাম আমি তার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেব। হ্যাঁ, এজন্য কোরবানির প্রাণীকে, কোরবানিটাকে যে সম্মান করবে, যে না এটা ইবাদত, এটা দরকার, এটা যথাসম্ভব করা উচিত, এনে ফাঁকি না দেওয়া, খামখেয়ালি না করা, এটা ওয়াজিব। কোরবানি ওয়াজিব না নফল?